আসসালামু আলাইকুম নানু আপুরা, আশা করি ইনশাল্লাহ তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমি রান্না করতে আসলাম এই জন্য ভালো আছি বলে। ঈদের দিন আমি কিছু রান্না করি নাই, আমার বড় মেয়ে রান্না করছে। তাই আমার বড় মেয়ে কালকে দিন পর চলে যাবে। আমার বড় মেয়ের আমি চিংড়ি মাছ রান্না করে খাওয়াবো, খাইতে চাইছে, পছন্দ করে। ফ্রাইড রাইস করছি, তারপরে মুরগির মাংস করছি, তারপরে এখন আমি চিংড়ি মাছ ভুনে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি লবণ দিয়ে দিলাম চিংড়ি মাছে, দিয়ে দিলাম হলুদ, এই চিংড়ি মাছ 1200 টাকা করে কেজি নেছে। তা বাজারে বেশি চিংড়ি মাছ নাই, আল্লাহ দিছে এই করে মিলেই অনেক খুশি হয়েছি। তাহলে এখন আমি চুলোয় দিয়ে দিব। নানপুরা আমি খুব সুন্দর করে মাছ ফ্রাই করে নিলাম। এই মাছ আমি কেমনে ভুনা করি তাই দেখো। আমি এই মাছ ভুনা এখনো দেখাইনি, আজকেই দেখাচ্ছি। চিংড়ি মাছ অনেক রান্না দেখাইছি, আর কেন যে আমার মেয়ে সে সিলেটের থেকে চলিয়েছে খাওয়ার জন্য, নিজে তৈরি করে খাইছে, এরকম হয়নি আমার হাতেরটার মতো। করতে করতে একদিন হয়, সে তো রান্না বাড়া কমই করে। সিলেটে আমি তরকারি রান্না করে পাঠাই, ফ্রিজে রেখে রেখে খাওয়াই, এখান থেকে প্রতি সপ্তাহে পাঠানো যায়। নানুপুর এখন আমি মাছগুলো নামাই নিব উপরের থেকে। পেঁয়াজ দিয়ে দিলাম আমি তেলের ভিতরে, মাছ ভাজা তেলের ভিতরে। এটা আমি কাঁচামরিচ দিয়ে দিলাম ছেঁচে, আমার বড় কলা কাঁচামরিচ। এই মরিচ আমার কাছে যেদিন শেষ হবে আবার আমি রাখবো, তোমাদেরকে দেখাই রাখবো আমি কেমনি রাখি। একদম কাঁচামরিচের মতোই হয়ে থাকে। নানুপুরা আমাদের এলাকায় প্রচুর মাছ পাওয়া যেত এক সময়, তখন আমরা এতটুকু চিংড়ি মাছ খাওয়ার জন্য অত আশা করতাম না। অনেক বড় বড় চিংড়ি মাছ, মানে গলদা চিংড়ি যেটারে বলে, ট্রেনের চিংড়ি, এইটাই আমরা খাইতাম খুব। এটা প্রচুর বালতিকে বালতি এক একদিন ধরতো, বাড়ির পাশ থেকে এগুলো লেগে থাকতো মাটির সাথে। এখন তো এগুলো কিছুই নাই, কই গেল আমাদের দেশের মাছ পানি। নানুপুরা এই পেঁয়াজটা ভাজি করতে গেলে হলুদ কালার করে করতে হবে একবারে, মানে ব্রাউন কালার হলে অমনি মশলা দিতে হবে। তখন ভালো করে ভাজলে তখন মশলা দিলে এটা একটু পানি লাগলে একদম ফাঁকি হয়ে যায়। আর পেঁয়াজ যদি কাঁচা কাঁচা থাকে না, তাহলে করা আবার পানি পেয়ে তাজা হয়ে যায়, তখন আর ফাঁকি হয় না। আমি একটুখানি লবণ দিয়ে দিলাম মশলার জন্য, মাছে দেওয়া লাগবে না লবণ। এখন আমি দিয়ে দেব জিরে বাটা। নানুপুরা 1 চামচ আদা বাটা। এই চিংড়ি মাছে এই ভুনায় রসুন ব্যবহার করা যায় না, স্বাদ বাড়ে না, তাই স্বাদ কমে যায়। দিয়ে দিব নারকেল বাটা। এই নারকেল বাটা কাপড়ি বাঁধে চাপ দিলে বেরোয় আসবে, এরকম করে আমি নিজে বেটে নিতে পাটাই। বেশি সময় ভাজি করা লাগবে, একদম ঘ্রাণ আসবে, তখন আমি পানি দিব। এটা তেল বেরোয় আসবে একদম, নারকেলের তেল, ঘ্রাণ ছোটে, নারকেলের তেল বেরোবে, পুরো বাড়ি মাখায় যায় গন্ধে, খুব ভালো লাগে গন্ধটা। নানুপুরা আমি চিংড়ি মাছের চেকন চেকন পাগুলো বেটে ওই মাছটা ধুয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম এখন। নানুপুরা আমি একটু গুঁড়ো মরিচ অ্যাড করলাম, সামান্য, বেশি করবো না যেহেতু আমি কাঁচামরিচ দিয়ে দিছি। আর একটুখানি লবণ, এখন দিয়ে দিলাম একটু পানি। নানুপুরা এই মশলাটা থেকে একটু তেল বেরোয় আসবে, তারপরে আমি মাছগুলো দিব। নানুপুরা এখন আমি মাছ দেওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম। নানুপুরা আমি এখন মাছগুলো দিয়ে দিব।
নানুপুরা দেখো কি সুন্দর হয়েছে তরকারিটা। এই তরকারিটা খাইতে অনেক স্বাদ লাগে নানুপুরা, অনেক মজা। তো নানুপুরা আমার রান্না দেখালাম তোমাদের, তোমরা দেখো, আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো নানুপুরা। 1 বছর হয়েছে আমি এই চ্যানেল চালাচ্ছি, তোমরা অনেক সাবস্ক্রাইব করছো, শেয়ার কমেন্ট করছো, আমি অনেক খুশি হয়েছি। আমি মনে করতাম যে আমার ডাকে কে সাড়া দিবে, কিন্তু না, আমার মনের কথা সত্যি না। সত্যিকারের কথা হচ্ছে মানুষই ভালোবাসে। তাই আমার চ্যানেলটা আবারও তোমরা সাবস্ক্রাইব করবা, আর বেশি বেশি শেয়ার কমেন্ট করবা। আর ভিডিওটা টাইনি দেখো না নানুপুরা, আমি 5-6 মিনিটের একটা ভিডিও দেয়, একটু ধৈর্য ধরে দেখো, তাতে আমার উপকার হয়। এখন আমি চুলোটা বন্ধ করে দেবো নানুপুরা। নানুপুরা এই যে আমার বাচ্চাদের আমি বেড়ে দিছি, তারা খানা খাবে এখন। তো তোমরা এরকম করে রান্না করে খাইয়ে দেখো কেমন লাগে, আর আমাকে জানাইও। আর তোমরা ভালো থাকো।